সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 2.1 থেকে মুনাফা অধ্যায় থেকে আজকে আমরা একেবারে শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 20 নম্বর প্রশ্নটি হলো, কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা হয়। এখন ক নম্বর প্রশ্ন বলছে, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে আমরা এখন ক নম্বর লিখব। ক নম্বরটি হলো, তাহলে মূলধন নির্ণয়ের সূত্রটি হচ্ছে P = I/RN। এখানে P মানে হচ্ছে মূলধন, I মানে হচ্ছে মুনাফা, R মানে হচ্ছে মুনাফার হার, আর N মানে হচ্ছে সময়। তো এটাই হচ্ছে আমাদের মূলধন নির্ণয়ের সূত্র। প্রতীকের বর্ণনা সহ আমরা লিখে দিলাম। এখন খ নম্বরটা হচ্ছে, মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে, কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। তাহলে এখান থেকে আমাদের এখন মুনাফার হার বের করতে হবে। তাহলে মুনাফার হার আমরা বের করবো এরকম করে, তাহলে আমরা লিখব যে 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা। আমরা আগে লিখবো 5 বছরেরটা, কারণ 5 বছর হচ্ছে বড় সংখ্যা। আসল প্লাস 5 বছরের মুনাফা, 5 বছরের সরল মুনাফা সহ, 5 বছরের সরল মুনাফা সহ মানে হচ্ছে মুনাফা আসল। 5 বছরের মুনাফা আসল 30,000 টাকা। তাহলে 5 বছরের মুনাফা এবং আসল, 5 বছরের মুনাফা এবং আসল মানে হচ্ছে 5 বছরের মুনাফা আসল। তাহলে 5 বছরের মুনাফা আসল হচ্ছে আমাদের 30,000 টাকা। আবার আসল প্লাস 3 বছরের মুনাফা, তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে 3 বছরের মুনাফা আসল হচ্ছে 28,000 টাকা। তাহলে এটা যদি আমরা এখন বিয়োগ করে দেই, আসল কেটে গেল, 5 থেকে 3 বিয়োগ করে দিলে হয় 2 বছরের মুনাফা। তাহলে 2 বছরের মুনাফা কত হবে? 2 বছরের মুনাফা হচ্ছে 30,000 থেকে 28,000 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হয় হচ্ছে 2,000 টাকা। 2 বছরের মুনাফা হচ্ছে 2,000 টাকা। তাহলে 1 বছরের মুনাফা হবে কত? অর্ধেক হবে। 2,000-এর অর্ধেক হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা, এখানে 2,000-কে 2 দিয়ে ভাগ দিলেই 1,000 হয়ে যায়। যেহেতু এটা এক বছরের মুনাফা, তাহলে এখন আমরা বের করব 3 বছরের মুনাফা। তাহলে 3 বছরের মুনাফা কত হবে? 1 বছরের মুনাফা হচ্ছে 1,000 টাকা, 2 বছরের মুনাফা হচ্ছে আমাদের 2,000 টাকা। তাহলে 3 বছরের মুনাফা হবে 3,000 টাকা। তাহলে 3 বছরের মুনাফা আমরা কেন বের করলাম? কারণ আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে 3 বছরের মুনাফা আসল। যেহেতু আমাদের উদ্দীপকে 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে, তাই আমরা এখানে 3 বছরের মুনাফা বের করলাম, যেন অঙ্ক করতে সহজ হয়। তাহলে চলো আমরা পরের পৃষ্ঠায় করি। তাহলে ওখানে দেওয়া আছে 3 বছরের মুনাফা আসল এবং আমরা বের করলাম 3 বছরের মুনাফা। তাহলে 3 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা বিয়োগ করলে শুধুমাত্র আসল থাকে। তাহলে আসল সমান হচ্ছে কত? 28,000 বিয়োগ 3,000, তাহলে হচ্ছে আমাদের 25,000 টাকা। তাহলে আমাদের আসল বের হলো 25,000 টাকা। আসল কেমন বের করলাম আমরা? এটা হচ্ছে 3 বছরের মুনাফা আসল
28,000 টাকা হচ্ছে 3 বছরের মুনাফা আসল, এবং 3,000 টাকা হচ্ছে 3 বছরের মুনাফা। তাহলে 3 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে আমাদের শুধুমাত্র আসল থাকে। আসল হচ্ছে তাহলে 25,000 টাকা। তাহলে আমাদের এখন প্রশ্নে বলছে মুনাফার হার কত হবে। আমরা তাহলে কি জানি, মুনাফার হারের সূত্র কি? এখন মুনাফার হার সমান সমান হচ্ছে I/PN। তাহলে মুনাফার হার আর এর মান আর বের করার সূত্রটা হচ্ছে I/PN। তাহলে আই মানে কি? আই মানে হচ্ছে যে মুনাফা। যদি আমরা 3 বছরেরটা হিসাব করি সেটাও হবে, 2 বছর ধরলেও হবে, 1 বছরেরটা ধরলেও হবে। তাহলে 1 বছরের মুনাফা কত? 1 বছরের মুনাফা হচ্ছে 1,000 টাকা। মূলধন হচ্ছে 25,000 টাকা, এটা সবসময় একই থাকবে, 25,000 টাকা গুণন, যেহেতু আমরা উপরে 1 বছরের মুনাফা ধরছি তাহলে সময়টা হচ্ছে 1। যদি আমরা 2 বছরের মুনাফা 2,000 লিখতাম, এখানে হয়তো 2। যদি আমরা এখানে 3 বছরের মুনাফা 3,000 লিখতাম তাহলে সময় হয়তো 3। যেহেতু আমরা হিসাব করব 1 বছরের মুনাফা আমরা এখানে লিখছি, 2 বছর লিখলেও হবে, 3 বছরটা লিখলেও হয়ে যাবে। তাহলে এখানে গুণ ভাগ কাটাকাটি করলে 1/25 এটা ভাগ করলে হয় হচ্ছে 0.04। তোমরা সবাই জানো যে মুনাফার হার আর এর মান বের করতে চাইলে মান যেটা বের হবে তার শেষে একটা হচ্ছে 100% গুণ দিতে হয়, 100% গুণ দিতে হবে। তাহলে মুনাফার হার বের হলো আমাদের 4%। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের মুনাফার হার বের হলো 4%। এখন গ নম্বর প্রশ্নে বলছে একই হারে মানে হচ্ছে খ নম্বরের যে মুনাফার হারটা আমাদের বের হলো সেই একই হারে মানে 4% হারেই ব্যাংকে কত টাকা জমা রাখলে, অর্থাৎ এখানে আমাদের মূলধন দেওয়া নাই, মূলধন বের করতে হবে। কত টাকা মূলধন জমা রাখলে 5 বছর সময় দেওয়া আছে, মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে এখানে আমাদের মুনাফা আসল দেওয়া আছে। তাহলে আমরা এখানে সমাধান করব এরকম করে। খ হতে পাই মুনাফার হার হচ্ছে 4%, মানে হচ্ছে 4/100। আর আমরা প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্ন দেওয়া আছে হচ্ছে সময় দেওয়া আছে আমাদের 5 বছর। সময় দেওয়া আছে, এই যে সময় দেওয়া আছে 5 বছর। আর দেওয়া আছে হচ্ছে মুনাফা আসল। তাহলে আমরা আগে ধরতে হবে, ধরি মূলধন হচ্ছে ক টাকা, মূলধন পি হচ্ছে ক টাকা। তাহলে এখন তাহলে মুনাফা আসলে আমাদের দেওয়া আছে কত? দেওয়া আছে হচ্ছে 48,000 টাকা। 48,000 টাকা দেওয়া আছে। তাহলে এখন মুনাফা বের হবে কত? অতএব মুনাফা তাহলে কত বের হবে? মুনাফা আসল থেকে আসল বিয়োগ করতে হবে, মুনাফা আসল থেকে আসল বিয়োগ করতে হবে। এই যে এটা মুনাফা আসল 48,000 টাকা এবং ক হচ্ছে আমাদের মূলধন বা আসল, আমরা বিয়োগ করে দিলাম, এটা হচ্ছে আমাদের মুনাফা। তাহলে এখন অঙ্কের সমাধান হবে। চলো আমরা পরের পৃষ্ঠায় সমাধান করি। এখন আমরা জানি আই সমান PRN। তাহলে ওই পাশে আমরা আয়ের মান কত বের করলাম, আমরা মুনাফা কত বের করলাম? 48,000 বিয়োগ হচ্ছে ক, এটা হচ্ছে আমরা বের করলাম হচ্ছে আয়ের মান। সমানের নিচে সমান দিলাম, আয়ের নিচে লিখলাম এটা। পির মান এখন কত? আমরা ধরেছি পির মান হচ্ছে ক টাকা, গুণন আর এর মান কত?
আর এর মান আমরা এখানে দেখেছি, আর এর মানটা হচ্ছে আমাদের 4/100, 4%, 4/100। আর সময় আমাদের দেওয়া আছে প্রশ্ন কত, সময় দেওয়া আছে হচ্ছে 5 বছর। তাহলে এখন আমাদের সমাধান করব আমরা। 48,000 বিয়োগ ক, এখানে যা তাই থাকবে। এখানে উপরের সংখ্যা 5, নিচের সংখ্যা হচ্ছে 100, তাহলে 5 আর 100 দিয়ে আমরা কাটাকাটি করি। আচ্ছা 4 5 20, 20/100, 20/100 যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে উপরে 2, নিচে হচ্ছে 10, 2/10, উপরে 20, নিচে 100, 20-এর 1 শূন্য, 100-এর 1 শূন্য আমরা কেটে দিলাম, তাহলে উপরে 2, নিচে 10, 2 এই ক থাকবে 2 এর সাথে, 2ক/10, এটা হচ্ছে আমাদের বের হলো। এখন আমাদের এখানে আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি গুণটা হচ্ছে এই সমস্ত নিচে 1 আছে, এখানে কিছু নাই মানে হচ্ছে 1 আছে, তাহলে আড়াআড়ি গুণ হচ্ছে এটার উপরেরটা এটার নিচেরটা, এই ডান পাশের নিচেরটা বাম পাশের উপরেরটা, আমাদের এটাকে বলা হয় আড়াআড়ি গুণ। তাহলে প্রথমে আমরা 2ক গুণ করব, বা 2ক, এখানে 2ক এবং নিচের 1 গুণ করলে 2ক থাকে সমান। এখন 10 দিয়ে আমাদের প্রথমে 48,000 গুণ করতে হবে, পরে বিয়োগ দিয়ে ক গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে 4,80,000, 4,80,000 হচ্ছে। বিয়োগ, এই বিয়োগ আছে, এই বিয়োগটা আমরা এখানে দিলাম, তাহলে 10 এখন কর সাথে গুণ করলে হচ্ছে 10ক, 10 এখন কর সাথে গুণ করলে হচ্ছে 10ক, বা এখানে 2ক রেখে দিলাম আমরা, এই -10ক আমরা এখন বাম পক্ষে পার করে নিয়ে আসবো, তাহলে পার করতে চাইলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, 10কটা আমরা পার করলে +10ক হয়ে যায়, তাহলে +10ক সমান সমান যা আছে তাই। তাহলে বা এখানে হচ্ছে তাহলে 2ক এবং 10ক দুটো মিলে হলো করতে 12ক হলো, 12ক এই পাশে হচ্ছে 4,80,000, বা এখানে আমরা শুধুমাত্র ক রেখে দিলাম, এই 12 এবং কর মাঝখানে কিছু নেই মানে হচ্ছে একটা গুণ আছে, তাহলে 12টা যদি আমরা ওই পাশে পার করে দিই তাহলে এটা এখন আমাদের ভাগ হয়ে যাবে, ভাগ হচ্ছে 12, তাহলে 4 12 48, আর হচ্ছে 40,000 টাকা। তাহলে আমাদের বের হলো 40,000 টাকা। তাহলে 40,000 টাকা এটা হচ্ছে আমাদের আচ্ছা মূলধন। তাহলে মূলধন হচ্ছে আমাদের কত, 40,000 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। দেখো তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নাও। এটা গ নম্বরটা, এটা উপরের অংশ হচ্ছে খ, এই পাশে নিচে হচ্ছে খ অংশ, উপরে হচ্ছে ক। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে যাবেন।